অনেকের জীবনের শেষ মাহফিল, কথা বলে না, ঠিক না ভাই? গত বছর যারা এই মাহফিলে ছিল এই বছর অনেকেই, আবার আগামী বছর আমরা বেঁচে থাকবো কিনা জানেন কে? আল্লাহ তাআলা। এই কারণে আমরা সময়কে গনিমত মনে করব, নিয়ামত মনে করব। আসুন আমরা জমে জমে বসে বসে কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, এই মজমাকে কবুল করুন। এ ভাই একটু দেন, ঢিলে দেন, ঠাস ঠাস করে গেছে আওয়াজ হবে, স্মুথলি আওয়াজ হবে, ঠাস ঠাস করবে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সাউন্ড আরো বাড়বে, ইকো হবে, আওয়াজ ভাসবে। بربك الكريم. بربك الكريم. الله ما شاء الله ما شاء الله ما شاء الله ما شاء الله. الذي خلقك فسواك فعدلك. الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. نعرہ تکبیر، نعرہ تکبیر. في أي صورة ما شاء ركبك. الله ما شاء الله. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. نعرہ تکبیر، نعرہ تکبیر. كراما كاتبين
كراما كاتبين الله كراما كاتبين يعلمون ما تفعلون ما شاء الله جزاك الله كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. الله 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 ما شاء الله إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم ما شاء الله الله يصلونها يوم الدين الله يصلونها يوم الدين يصلونها يوم الدين وما هم عنها بغائبين. नाराए तकबीर नाराए तकबीर إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين. नाराए तकबीर नाराए तकबीर الله الله ما شاء الله وما أدراك ما يوم الدين. الله ما شاء الله ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. وما أدراك ما يوم
الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। يوم لا تملك نفس لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ আল্লাহু আকবার। يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله والأمر يومئذ لله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله নারায়ে তাকবীর, লিল্লাহ তাকবীর। بارك الله في حياتك. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم ما شاء الله. بسم الله الرحمن الرحيم قل هو الله
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ঈমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলি কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? ঈমানদার মুসলমান, দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন তো? যদি হৃদয়ের কান দিয়ে শুনে থাকেন, এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কেউ উঠাউঠি করব না। যে যেখানে আছি কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে আমরা জমে জমে বসে যাব। আপনার উঠার কারণে আরো 10 জন যদি উঠে, এতে করে আপনি মাহফিলের সৌন্দর্য নষ্ট করলেন। ঠিক কিনা বলেন? কোরআনের মজমায় আসছি, আমরা তো খেলা দেখতে গেলে 2-3 ঘন্টা কাটায় দেন, সিনেমা দেখতে গেলে 6 ঘন্টা কাটায় দেন, জুয়ার আড্ডায় বসলে রাত পার করে দেন। কথা বলেন। কিন্তু কোরআনের মজমায় আসলে, মসজিদে আসলে শয়তান শুধু বাইরের থেকে ভূতায় আর প্ররোচনা দেয়, তাড়াতাড়ি করে বাইরে আয়। ঠিক কিনা বলেন? তো আমরা শয়তানের ফাঁদে পা দিব না। আমরা আজকের এই মাহফিল শেষ করে মোনাজাত দিয়ে মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করে বাড়িতে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? সেই ঈমানের পাওয়ার আপনাদের আছে, সেই ধৈর্য আপনাদের আছে? কে কে শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন? হাত উঠে আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহকে দেখায় দেন। হাত সোজা করেন, সোজা করেন। আরে সোজা করেন। এই হাত উঠানোর উসিলা আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এই মাজমাকে কবুল করে নেন আল্লাহ। শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। বলি আমিন, আমিন। হাত নামান। আরে মুসলমান, আমাদের এখন ওয়াজের ময়দানে থাকার কথা ছিল না, আমাদের থাকার কথা ছিল জিহাদের ময়দানে। কোথায়? জিহাদের ময়দানে। সে আলোচনা হবে। বসেন, আজকে আপনাদেরকে একটা জিহাদের আলোচনা শোনাবো। রাজি আছেন? রাসূলের সাহাবীরা কিভাবে ইসলামের জন্য জীবন দিছে। আমরা তো জীবন তো দেওয়া দূরের কথা, আমরা তো ঠিক মতো নামাজই পড়ি না। হ্যাঁ, নামাজি পড়ি না, মসজিদে আসি না, কোরআনের মজমায় আসি না, জীবন তো দিবে দূরের কথা। আজকাল মুসলমান হয়ে গেছে গরু খাওয়া মুসলমান, নাফরমান মুসলমান। ঠিক কিনা বলেন? সিনেমা দেখতে গেলে 3 ঘন্টা 6 ঘন্টায় কোনো কষ্ট হয় না, আর মসজিদে গেলে 10 মিনিটে একেবারে কোমর ব্যথা হয়ে যায়। ওয়াজ মাহফিলে আসলে শুধু 10 মিনিট ওয়াজ শুনে দৌড় দেয়। এগুলো হচ্ছে যাদের ঈমানের পাওয়ার নাই, যাদের ঈমান দুর্বল, তারা এই সব কাজ করে। আর যাদের ঈমানের পাওয়ার আছে, আল্লাহ রাসূলের মহব্বত আছে, তারা কোরআনের মজমায় জমে জমে বসে যায়। ঠিক কিনা বলেন? মাছ যেমন পানি ছাড়া চলতে পারে না, মাছ যেমন পানি ছাড়া চলতে পারে না, মুমিনও আল্লাহর কোরআনের মজমা ছাড়া বাঁচতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমান, আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই 2 মিনিট, 1 থেকে 2 মিনিট মাদ্রাসার ছাত্ররা আপনাদের কাছে একটা ব্যাগ নিয়ে যাবেন। আপনারা একটু বিসমিল্লাহ বলে হাত দুটো একটু উঁচা করেন। বিসমিল্লাহ বলে একটু উঁচা করেন, উঁচা করেন, উঁচু করেন, উঁচু করেন। মাশাআল্লাহ, হাত উঁচু করেন। সবাই করছেন? আরে করেন না, না করেন না, কেউ বাকি থাকবেন না, হাতটা উঁচু করেন। মাদ্রাসার মহব্বতে, কোরআনের মহব্বতে এবার হাত দুটা মুঠ করেন, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হাত মুঠ করেন, কইরা এবার 2 পকেটে ঢুকায় দেন।
অন্যের পকেটে আবার ঢুকায় না। আপনার পাশে যে আছে এর আবার ঢুকায় গুতায় না, যে এত খাতিরের মহব্বতের দরকার নেই, নিজের পকেটে ঢুকান। ঢুকায় যা আছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, তাদের জন্য, তাদের ইসালে সাওয়াব, রুহে মাগফিরাতের জন্য যে যা পারেন এই ব্যাগের ভিতরে দেন। মাদ্রাসার ছাত্ররা যাচ্ছে, সুন্দর একটা মাদ্রাসা, সাজানো গুছানো একটা মাদ্রাসা, কোরআনের বাগান, কোরআনের পাখিরা আপনাদের কাছে যাচ্ছে। এই বেশি করে ব্যাগ নিয়ে নেমে যাও, তাড়াতাড়ি, দেরি করবে না। 1 থেকে 2 মিনিটের ভিতরে কালেকশন শেষ হবে ইনশাআল্লাহ। ব্যাগ নিয়ে নেমে যান, যে যা পারেন মাদ্রাসার জন্য দান করেন। মাশাআল্লাহ, যে যা পারেন, একজনও বাকি থাকবেন না। হুজুর কোথায়? একটু মাইক দিয়া বলেন। আরে মাদ্রাসার হুজুরা কোথায়? বলেন বলেন বলেন, তশকিল করেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখলেন যে আপনাদের এত কষ্ট শিকারের ত্যাগের ফসল তো 8 জন ছাত্র পার্টি নিল। এটা তো আমাদের কাছে একটা মহান খুশির বিষয়। এরকম করে এই প্রতিষ্ঠানে কোরআনের হাফেজ হবে, আলেম হবে আপনারা, আমি সকলেই আমরা চাই। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই মাদ্রাসার জন্য বেশি বেশি দান করি। আল্লাহ তাআলা আমাদের দানকে কবুল করবেন। এই কোরআনের সম্মান করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে ইজ্জতের মাকাম দেবেন। আমরা সকলকেই মুহাব্বতের ক্ষেত্রে সকলেই বেশি বেশি দান করি, সকলে বেশি বেশি দান করি। কেউ বাকি থাকবো না, কেউ বাকি থাকবো না। পারলে 1 টাকা, পারলে 1 টাকা দিবেন। যদি 1 টাকা থাকে 1 টাকাই দিবেন, কেউ বাকি থাকবো না, সবাই দেব, সবাই টাকা দান করি। কোরআনের খাদেম হয়ে যায় সবাই। দ্রুত করে কালেকশন করি। হুজুর অনেক কষ্ট করে আসছে, আলহামদুলিল্লাহ আমাদেরকে সুন্দর কোরআন তেলাওয়াত উপহার দিলেন। আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যে মহান রব্বুল আলামিন যে কিয়ামতের ময়দানে এরকম করে কোরআনের মঞ্চ তৈরি করবেন, তার কিছু নমুনা আমরা দেখতে পেলাম হযরতের ভিতর। আমরা সকলেই কোরআনের মহাব্বতে মাদ্রাসায় দান করি, বেশি বেশি দান করি। ব্যাগগুলো সব স্টেজে পাঠিয়ে দিই। ব্যাগগুলো স্টেজে নিয়ে আসি। আপনারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। এখন কি বয়ান শুরু হবে? ওঠাউঠি করবেন না তো? আপনাদেরকে আজকে একটি জিহাদের বয়ান শোনাবো ইনশাআল্লাহ। তবে আমরা ওয়াদা করেছি, আমরা শেষ মোনাজাত দিয়ে একসাথে বাড়িতে যাব। আমি আপনাদের মেহমান, আপনারা হলেন মেজবান। আপনারাই বলেন, মেজবান আগে যায় নাকি মেহমান আগে যায়? কথা বলেন। এই খুলনার মানুষ, ভিডিও হচ্ছে কিন্তু সারা বাংলাদেশে প্রচার করে দেয়া হবে যে খুলনার মানুষ তারা মেহমানকে ভালোবাসে না। খুলনার মাটি ইসলামের উর্বর ঘাঁটি, ঠিক কিনা বলেন? এদেশের মুসলমানের, এই খুলনাবাসীর মুসলমানের ইমানের পাওয়ার আছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা তাদের জান মাল আল্লাহর রাস্তায় বিলায় দিতে পারে, ঠিক কিনা বলেন? সুতরাং যতক্ষণ বয়ান চলবে একজনে উঠাউঠি করবেন না। উঠবেন তো বয়ান ছেড়ে দিব, একজনে উঠাউঠি করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। শেষ পর্যন্ত ধৈর্য ধরে কোরআনের মহব্বতে বসার তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কৌসার হয়ে রহমত ঝরেছে বারংবার বালাগাল আউলা كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আসুন মৃত্যুর কথা স্মরণ করে প্রাণ ভরে মাওলায় পাকের জিকির করি। আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। কথা বলেন, আমরা কার পাগল? লজ্জা করে বলতে আমরা কার পাগল? আমরা দুনিয়ার পাগল হতে চাই না, ঠিক কিনা বলেন? সম্পদের পাগল হতে চাই না, নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, আমরা আল্লাহর পাগল হতে চাই। কার পাগল? আল্লাহ আমাদের কবুল করুন। আসুন সেই মাওলায় পাকের প্রেমের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু ভুয়ার কান্দার হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৭৯তম বাৎসরিক ঐতিহ্যবাহী আজিমুশ শান তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের সভাপতি প্রধান অতিথি আমার মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আজকে আমাদেরকে এত সুন্দর পরিবেশে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া তা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বান্দারা, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন, আপনারা যে কত বড় জিতা জিতছেন এটা আপনারা কল্পনাও করতে পারেন না। এই মাহফিলে আসার কারণে যে আপনাদের কতটা লাভ হয়েছে, লাভ কি হয়েছে জোরে বলেন? লাভ হয়েছে। কি লাভ বলবো?
কি লাভ বলবো? আপনারা যখন ঘর থেকে বের হয়েছেন, ফেরেশতারা আপনাদেরকে বলতেছে, আল্লাহর বান্দারা তুমি কোরআনের মাহফিলে যাচ্ছ, যাও কোরআনের মাহফিলে যাও। আল্লাহুম্মা গফির ওয়ারহাম, আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আল্লাহ আপনার যে বান্দারা কোরআন শোনার জন্য যাচ্ছে, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতেছে। শুধু এখানেই শেষ নয়, এই মজমায় যারা উপস্থিত হয়েছেন, কোরআনের তেলাওয়াত শুনেছেন, এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? জোরে বলেন। আমার ওয়াজ করার ধরন আর সিস্টেম হলো, বক্তা একা ওয়াজ করবে না, সাথে শ্রোতারা ওয়াজ করবে। কারণ বক্তা যদি একা ওয়াজ করে তাহলে শ্রোতারা ঘুমায় যাবে আর এদিক ওদিক চিন্তা করবে। এই কারণে আপনাদের অ্যাটেনশন থাকতে হবে, আপনাদের বয়ানের দিকে মনোযোগ আছে কিনা। মাঝে মাঝে আপনাদেরকে তাকবীর দিতে হবে, আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। রাজি আছেন মুসলমান? এই যে বিগত একটি মাস আমরা রমাদানের রোজা রেখেছি, রাখছি না? একটি মাস মসজিদে মুসল্লিতে ভরপুর ছিল। হ্যাঁ, একটা মাস মসজিদে মুসল্লিতে ভরপুর ছিল। দোকানে বৈশা সিনেমা দেখতো না, বিড়ি খাইতো না, অশ্লীল কথাবার্তা বলতো না। কত সুন্দর পরিবেশ ছিল, গুনার কাজের দিকে যাইতো না, মাথায় টুপি ছিল, মুখে দাড়িগুলো রাখছিল। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, রমাদান চলে গেছে, কিছু মুসলমান নামাজ ছাইড়া দিছে। আপনাদের এলাকায় নাই? আরে না,